আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। শোভা আর কুমার গোপাল আর দীপ্তিদের বাড়িতে বেড়াতে এসেছে। গোপাল হচ্ছে কুমারের ভাই এবং তাদের একটি ১৯ বছরের ছেলে আছে, অজয়। যে সিনেমাটি তারা দেখছিল সেটিতে কিছু এমন দৃশ্য ছিল। যখন একটি ছবি শুরু হয়, অজয় টিভির সামনে থেকে উঠে যায়। ছেলেটির বাবা মা গোপাল ও দীপ্তি থমকে গিয়েছিল, কিন্তু অজয় বুদ্ধিমানের মতো আগেই রুম থেকে চলে যায়। তারা সবাই মাত্রই আসলো, তাই আর উপরের ঘরে যাওয়া হয় নাই। যদিও চাকরটা ব্যাগেজগুলো উপরের গেস্টরুমে নিয়ে গেছে। গোপাল আর কুমার লালপানি খাচ্ছে, সাথে মহিলারাও। হোক, এটি একটি রক্ষণশীল পরিবার এবং পরিবারের সবাই গুরুজনদের সম্মান করে। মহিলারা সিথিতে সিঁদুর দেয় আর মঙ্গলসূতা পরে এবং বাড়িতে শাড়ি পরে। দীপ্তি, বাড়ির বড় বউ, যে একটি বড় শহর থেকে এসেছে, এখন স্বামীর সাথে ঢাকাতে থাকে। আর ছোট বউ এসেছে একটি ছোট শহর থেকে, যদিও দুইজনেই স্মার্ট। বাইরে বেড়াতে গেলে দুইজনেই স্মার্ট হয়ে চলে এবং দুজনের বয়সের তফাৎ মাত্র ৩ বছর। দুইজনের সম্পর্ক অনেকটা আপন বোনের চেয়েও বেশি কিছু। তারা তাদের ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা করে। সেখানে তাদের ব্যক্তিগত পছন্দের কথা ছাড়াও তাদের প্রতিদিনের বিষয়ও থাকে। যদিও তারা শহরে বড় হয়েছে, অজয়ের বেড়ে ওঠার সাথে তাতে অনেক পার্থক্য রয়েছে। অজয় বেড়ে উঠেছে একটি নগরে যেখানে ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি। ফলে তার শারীরের বৃদ্ধির তুলনায় মানসিক বৃদ্ধি বেশি। যাই হোক, টিভিতে দৃশ্য শুরু হওয়ার সাথে সাথে অজয় রুম থেকে নিজের রুমে চলে যায়। অজয় তার শৈশবের বেশ কিছু সময় তার চাচা চাচির বাড়িতে কাটিয়েছে। তার ছেলেবেলায় শোভা চাচি মাঝে মাঝে তাকে গোসল করিয়ে দিত। শোভা জানে কুমারের লুকানো কিছু বই অজয় তাদের বাড়িতে লুকিয়ে পড়ত। যখন টিভিতে সেই বড়দের ছবিটা শুরু হয়, অজয় তাড়াতাড়ি তার রুমে চলে যায়। শোভার কাছে এটা স্বাভাবিক মনে হলেও মনে মনে অন্য কিছু হয়। অজয় এই কয়েক বছরে বেশ বড় হয়ে গেছে, তার কিশোর মনে পুরুষের আভাস দেখতে পেয়েছে শোভা। অজয় রুম থেকে চলে যাবার কিছু সময় পর গোপাল আর দীপ্তিও ঘুমের অজুহাতে রুমে চলে যায়, যদিও দুপুরে খাবার পর তারা একবার ঘুমিয়েছিল। শোভা বুঝতে পেরেছিল কেন গোপাল দীপ্তিকে ঘুমাতে যাবার তাড়া দিচ্ছিল। আসলে টিভির ওই ছবি ঘরের সবাইকে এমন করেছিল। রুম থেকে চলে যাবার সময় অবশ্য দীপ্তি লজ্জায় চোখ নামিয়ে রেখেছিল, বুঝতে পেরেছিল শোভা জানে তারা কি জন্য এত তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছে। শোভা টিভি দেখতে দেখতে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল, তাই বুঝতে পারে নাই কখন যে কুমার তাদের রুমে চলে গেছে। আসলে দীর্ঘ জার্নি করে তারা দুজনেই ক্লান্ত হয়ে গিয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে শোভা দেখতে পেল ড্রয়িং রুমে কেউ নেই, চারদিক নিস্তব্ধ, শুধু টিভির আওয়াজ ছাড়া। শোভা টিভিটা বন্ধ করার সাথে সাথে একটা অদ্ভুত কিন্তু পরিচিত আওয়াজ শুনতে পেল। শব্দটা উপরের ঘর থেকে আসছে। কোনো সন্দেহ নেই গোপাল দীপ্তিকে ভালমতোই দিতেছে, কারণ তাদের রুম থেকে আসা দীপ্তির মধুর কথাগুলো সহ ভেসে আসছিল কিছু শব্দ। তারপর সে গোপালকে শব্দ করে উঠতে শুনল, বোঝা গেল গোপাল তার সাদা পানি ঢালছে। গোপাল তার বুকে ভালি দেয়। দীপ্তি আর গোপালের দৃশ্য শোভাকেও এমন করে দিল। টিভির ছবিটা ছিল একটা মেয়েকে একটা ছেলে দেয়। এই রকম কিছু দৃশ্য শোভা আগেও দেখেছে আর কলেজ লাইফের বেশ কিছু অভিজ্ঞতাও আছে। শোভা শাড়ির আঁচলটা আরও টেনে নিল। টিভির দৃশ্য আর দীপ্তিগোপালের এমন শব্দ শোভার মনে এক শীতল অনুভব বইয়ে দিল। বাবা মার আওয়াজ কি অজয় শুনতে পায়? আর কুমার কোথায় সে? শোভাও কুমারের খোঁজ শুরু করে। উপরে উঠে শোভা দিক হারিয়ে ফেলে। হতে পারে এটা লালপানি আর ঘুমের প্রভাব। তাছাড়া দীপ্তিরা এই বাসাতে নতুন শিফট হয়েছে আর শোভারাও এর আগে এই বাসায় আসেনি। দীপ্তির করা শব্দ এখনও তার কানে ঝংকার তুলছে। উপরে 2টি রুমের দরজা খোলা। এগুলো বেডরুম হতে পারে না। বাকি 3টা বন্ধ, কোনোটার মধ্যে কুমার ঘুমিয়েছে। লালপানির প্রভাব ইতিমধ্যে শোভার উপর পড়তে শুরু করেছে। কি হবে যদি সে গোপাল আর দীপ্তির ঘরে ঢুকে পড়ে? শোভা নিজের মনে হাসল, মাথাটা ঝাঁকালো। তাকে তাড়াতাড়ি ঘরে ঢুকতে হবে। শোভা চিন্তা করছে কোনো রুম থেকে দীপ্তির শব্দ আসছিল। চিন্তা করে সে একটা দরজা একটু সরিয়ে নিল, ঘরের ভিতর থেকে কোনো শব্দ আসছে না। আর বিছানার উপরেও একটি মানুষ দেখা যাচ্ছে। বাইরের ল্যাম্পপোস্টের আলোতে ঘর ভালোই দেখা যাচ্ছে। না, ঘরটা গোপাল দীপ্তির নয়। শোভা ঘরে ঢুকে পড়ল। কুমারের জন্য স্পেশাল প্ল্যান আছে। বিছানার চাদরটা পায়ের দিক থেকে তুলে শোভা মাঝে বসল। এরপর শোভা জোর করে কুমারের নাড়ানো বন্ধ করল। সে বেড সুইচের দিকে হাত বাড়াল, কিন্তু কুমারের হাত সুইচে আগে হাত পড়ল।
এ কি, এত কুমার নয়, এ অজয়। অজয়ের ঘুমের ঘোরে মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। অজয় বাতি জ্বালল আর তার চাচিকে পেল। ছেলে আর চাচি একে অপরের দিকে থমকে আর চোখে দেখছে। অজয় জানে সময় নষ্ট করা যাবে না, যা করার এখনই করতে হবে। তাছাড়া চাচি নিজে তার রুমে এসেছে কি? চাচি থেমে গেলেন কেন? শোভা এক মুহূর্ত থেমে বলল, বাবা, ভুল হয়ে গেছে। আমি জানতাম না এটা তোমার রুম। কি? সে অনুনয়ের সাথে অজয়ের দিকে তাকাল। এটা কি শুরু করছিস তোর চাচি হয়ে? আমি এরপর অজয় সব কথা বলে তখন শোভা বলে, সেটা ছিল ছোটবেলার কথা। শোভা বিড়বিড় করে বলল। অজয় ডাকল, চাচি আসছে না গি। শোভা বুঝতে পারছে সে ক্রমে ক্রমে আগ্রহী হয়ে যাচ্ছে। অজয়ের আহ্বান যেন স্বর্গীয় সুখের জানান দিচ্ছে। শোভার চিন্তা করতে কিছু সময় লাগল। সে ঝুঁকল অজয়ের কপালের জন্য। তার ইচ্ছা ছিল ছোট্ট একটা বিদায় দিয়ে চলে যাবে, কিন্তু দেবার সময় শোভার আঁচল কাঁধ থেকে খসে পড়ে, যা অজয়কে অন্য একটি সংকেত দিল। চাচিকু! অজয় ফিসফিসিয়ে ডাকে। বল বাবা। কি? শোভা বাতাসে মুখ দিয়ে শব্দ করে, যা সে অজয়ের ছোটবেলায় অজয়কে খাবার খাওয়ানোর সময় করে থাকত। কিন্তু আজকের দিনটি সম্পূর্ণ আলাদা। তুমি জান বাবা, আমাদের এসব করা ঠিক হচ্ছে না। কি? শোভা ফিসফিস করে বলে। কিন্তু আমরা তো কিছুই করছি না। অজয় হাত বাড়াতেই শোভা আটকে দেয়। কি হয়েছে চাচি? জিজ্ঞেস করে অজয়। শোভা মাথা নাড়ায় যেন কিছু হয়নি। সে বুঝতে পারে সে এক বিপজ্জনক মুহূর্তে আছে। তার এই রুমে প্রবেশ করাই উচিত হয়নি। সে দাঁড়াতে চায়। ও তার মন চিৎকার করে উঠে। এটা অবৈধ। এটি তার ভাসুরের ছেলে। এটা চিন্তারও বাইরে।